বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো যে আন্তাজে পরীক্ষায় যদি দেয়া হয় তাহলে কি পাশ করা আদৌ সম্ভব? আচ্ছা, আসলে কথা হলো আন্তাজ হলো কি মানে অন্ধকার রাস্তা জঙ্গল বরাবর, এই কথাটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এখন 4টে অ্যান্সার দেওয়া আছে, আপনার কোনো ধারণা নেই কোনটা অ্যান্সার হবে, তথ্য করতে পারতেছেন না। আপনি আল্লাহর নাম নিয়ে 4টের মধ্যে যে কোনো একটা কারেক্ট করলেন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কতটুকু যে অ্যান্সার যেটা ডেফিনেটলি কারেক্ট সেটাতে যে আপনার পুশ হবে সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন, কীভাবে জানবেন? সো আন্তাজের উপর ডিপেন্ড করতে নেই ভাই, আন্তাজের উপর ডিপেন্ড করতে পারবেন এই ভিডিওতে বলা হবে, সেটা আমি বলবো আর একটু পরেই। আচ্ছা, আপনি ভাই আন্তাজে পরীক্ষা দিতে যাবেন কেন? আপনি যদি কিছু নাই জানেন তাহলে অ্যাপ্লাই করেছেন কেন? যারা আজ থেকে যে ভাইরা 2, 4, 5 বছর ধরে বা 7 বছর ধরে এই লাইনে লেগে আছে, তারা তো আসলে মূলত আপনাদের মতো লোকের জন্যই তারা চান্স পায়নি। ওই ভাইরাও অ্যাপ্লাই করেছে, আপনিও অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনার নাম আল্লাহ তাআলা দিয়েছে আর ওনার নাম দেয়নি। আর আপনার নাম যে আল্লাহ তাআলা দিয়েছে শুধু আন্তাজে অ্যান্সার করার জন্য নয়, শুধু আন্তাজে অ্যান্সার করার জন্য আল্লাহ তাআলা আপনার নামটা লটারিতে বা ভাষা পারদর্শিতায় উঠায়নি। আপনি অনেক লাকি বিধায় এতগুলো মানুষের ভিতরে আপনার নামটা এসেছে। তো এখন আসলে মূলত আপনাকে কতটুকু ধারণা নিয়ে পরীক্ষা হলে যেতে হবে। 2টি পাঠ্য বই আছে, ইপিএস 1, ইপিএস 2। ইপিএস 1 এই বইটা আপনাকে পুরোপুরি গিলে খেয়ে ফেলতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, পসিবল না, তাই না? আচ্ছা, ওকে বাদ দিলাম। আপনি ইপিএস 1 আর ইপিএস 2 দুই বই মিলে আপনাকে 60% ধারণা নিয়ে যেতে হবে, কমপক্ষে, আন্তাজ না ভাই, কমপক্ষে 60% ধারণা নিয়ে যেতে হবে। তারপর সেটা হলো কি আপনার কনফার্ম 60% ধারণা যদি আপনি নিয়ে যান, পরীক্ষার হলে যখন আপনি, যে আমি একটা ভিডিওতে দিয়েছি, যে ডেমো ভিডিও দিয়েছি পরীক্ষার হলে কীভাবে প্রশ্নটা আসে, ঠিক আছে? যখন সেটা আপনার চোখের সামনে আসবে, যখন আপনি দেখবেন, তখন আপনি সেটার প্রশ্নটাকে আপনি 3 ভাগে কনভার্ট করবেন, ভাগ করবেন। সেটা কীভাবে? একটা হলো ডিরেক্ট কনফার্ম, মানে এই অ্যান্সারটা আপনি পারবেন। আরেকটা হলো মিডল কনফার্ম, আরেকটা হলো কি আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি যে আল্লাহ ভরসা বা আন্দাজ বাদ দিয়েছি এমন না, আর সব স্টুডেন্টই যে পারবে একবারে 100 এরকমও নয়। আচ্ছা, তাহলে আপনি অফকোর্স বুঝতে পারছেন যে এখন আমি কি বলতে চাচ্ছি। আপনাকে ডেফিনেটলি 60% দুটি বইয়ের ধারণা নিয়ে যেতে হবে। তারপর হলো কি, মানে ওই 60% হলো কনফার্ম, আর মিডল কনফার্ম যেটা, সেটা হলো কি, যেমন দুটো অ্যান্সার আপনি শিওর জানেন হচ্ছে না, আবার দুটো অ্যান্সার আপনি বুঝতে পারছেন যে দুইটার মধ্যে একটা হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? সেটা হলো কি মিডল কনফার্ম। এটা আমার থিওরি থেকে যেটা আমি ফলো করছি বলতে কি, আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া আশীর্বাদে আমি 100 প্রিপারেশন নিয়ে গেছিলাম আর কি পরীক্ষা হলে। তো এখন কথা হলো মিডল কনফার্ম যেটা, মানে কি দুইটা আপনি জানেন শিওর যে হবে না,
আর দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হতে পারে। ঠিক আছে, তার কারণ একটা প্রশ্নের কিন্তু অ্যান্সার দেওয়া থাকে চারটের মধ্যে একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, আর তিনটে কিন্তু বাদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আপনি মিডল কনফার্মে 30%, তাহলে 60% আর 30% কত হলো? 90%। আর 10% যেটা বাদ থাকলো, যেটা আপনি পারেন না, এটা হলো কি আপনার 10% ধারণা। আচ্ছা, তো অফকোর্স আপনাকে প্রথমে 60% যেটা, সেটা আপনাকে আগেই শেষ করে নিতে হবে, যেটা আপনার কনফার্ম শেষ করবেন, সাথে আপনি মিডল কনফার্ম যেটা ওটা শেষ করে নেবেন। শেষ করে নিয়ে তারপর লাস্টে যে 10% থাকলো, এই 10%-এর ব্যাপারটা আপনার যে কোনো, যেমন ABCD বা 1 2 3 4, এটা দিয়ে আপনার প্রশ্ন মার্ক করা থাকবে। আপনি না হয় 3 দেবেন, নয় 4 দেবেন। আপনার যদি 10টা মানে 10% যেটা আপনি অ্যান্সার পারেন না, যেটা কনফার্ম ওটা আপনি অ্যান্সার করলেন, আর মিডল কনফার্ম ফেলেলেন কোনটা? আপনি যেমন 2টার অ্যান্সার পারেন না আর 2টার অ্যান্সার পারেন, মানে পারেন বলতে কি, মানে 2টার মধ্যে যে কোনো একটা হতে পারে, এটা হলো মিডল কনফার্ম। এটা হলো আমি 30% দিছি, হ্যাঁ। আর 10% দিছি হলো কি, আমি যে আন্দাজের কথা বললাম সেটা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট বলতেছে আমাকে, ভাই, মানে বলতে কি, কিছু স্টুডেন্ট যে আন্দাজে পরীক্ষা দিলে তো ভাই পসিবল না। যদি সেটা আল্লাহ চায়, আল্লাহ যদি স্বয়ং তার কোনো ওহির মাধ্যমে আপনার আঙ্গুলটা যদি যেটা কারেক্ট অ্যান্সার হবে ওটার উপর যদি আপনার পুশ করে, তাহলে তো হবেই, নাহলে তো সম্ভব না। আর সবাই পরীক্ষা ভাই আল্লাহর নাম নেই শুরু করে। আল্লাহ যে শুধু আপনারে সাপোর্ট করবে এমন না, আল্লাহ সবাইরে সাপোর্ট করবে না, আল্লাহ কয়জনরে সাপোর্ট করবে। চুরো তো চুরি করতে ঢুকে আল্লাহর নাম নেই। আবার গৃহস্থ যখন ঘুমায় রাত্রে, তখন কি বলে যে আল্লাহ আমার জিনিসগুলো তুমি হেফাজতে রাখো। তাহলে চুরও আল্লাহর নাম নেই, চুরি করতে যাইতেছে, আবার যাই বাড়িওয়ালা তাইও আল্লাহর নাম নেই, শুয়ে পড়ছে, আল্লাহ তুমি আমার জিনিসগুলো হেফাজতে রাখো যেন না হারায়। তাহলে আল্লাহ কার পক্ষে যাবে? তাহলে আল্লাহ এখন বেদামের মধ্যে পড়ে গেছে না, সমস্যা পড়ে গেছে না। সুতরাং আল্লাহর উপর ডিপেন্ড করলে হবে না ভাই, নিজেরও কিছু থাকতে হবে। ঠিক আছে, সেটাই 60%, 60% নেবেন হলো আপনি একদম 100% কনফার্ম, 30% নেবেন হলো আপনি মিডিল কনফার্ম, 10% নেবেন হলো আপনি আল্লাহ ভরসা। কিন্তু সেটাও আপনাকে দিতে হবে কি, যেমন 10টা প্রশ্নের উত্তর আপনি জানেন না, ওটা আমি 10%-এর ভিতরে ফেলে দিলাম। সেটা আপনি কি করবেন? যদি অ্যান্সার করেন, তাহলে আপনাকে জাস্ট এক ক্যাটাগরি যেটা ওটাই অ্যান্সার করতে হবে। হ্যাঁ, সেটা কিরকম? আপনাকে নাই যে কোনো একটা, আপনি 1 সিলেক্ট করেন, 2 সিলেক্ট করেন, তবে আমি যেটা মনে করি 3 আর 4, এই 2-3-2টার মধ্যে মানে 3 নম্বরটা সিলেক্ট করাটা আমি বেস্ট মনে করি। যদি আপনি 3 নম্বরটা সিলেক্ট করে নেন, তাহলে আপনি যে 10টা অ্যান্সার করতে পারেন নাই, এই 10টা প্রশ্নেরই অ্যান্সার আপনি 3 নাম্বার দিবেন। আবার এদিক সেদিক দিয়েন না, তাহলে 10টার মধ্যে ইনশাল্লাহ কমপক্ষে হবে ভাই, 4-5টা হবে আশা করা যায়। মানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনি। আচ্ছা, আর প্রশ্ন প্রথম যেগুলো পারবেন, আমি আগের ভিডিওতে বলেছি, ওটা মনে করেন ইমিডিয়েটলি শেষ করে দেবেন, দ্রুত শেষ করে দেবেন। সাথে যেটা মিডিল পারলে ওটাও চেষ্টা করবেন শেষ করার। আর যেটা আপনি না পারেন ওটা পিছিয়ে একটু সময় ব্যয় করবেন। তারপর যখন যদি আপনি হলো না, তারপর আপনি আমি যে সাজেস্টটা করলাম সেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো আজকের আসলে আলোচনা এ পর্যন্তই ইনশাল্লাহ। তবে এখনও যাদের সময় একটু মোটামুটি আছে, তারা এখনও ভালো প্রিপারেশন নেন। আমি 60%-এর কথা বলছি, আপনারা 70%-এর প্রিপারেশন নেন, ডেফিনেটলি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ কথা হবে বা দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।